শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরি জল দিয়ে আল্লাহ আল্লাহ এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ালাখেরে পাবো গো তোমায় আওয়ালাখেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়াল জাহানিনি তো আগে যতই জাপি নামটি তোমার যতই জাপি নামটি তোমার ততই মধুর লাগে দয়াল ততই মধুর লাগে আল্লাহ 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 এলাহদ রিহি আর মাঝে এলাহদ রিহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেহনারে আল্লাহ 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 তেহি মেরা লাভ কহুরে গুনহবি মেহরা যেতে যাইয়া তেহি মেরা লাভ কহুরে গুনহবি মেহরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাখা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে দক্ষিণ শিলাইগড়া দিঘিপাড়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফাউন্ডেশন ও এলাকাবাসীর উদ্যোগে পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার স্মরণে কবরবাসীদের ইসালে সওয়াব উপলক্ষে আজকে পঞ্চমতম সুন্নি বার্ষিক সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনাদের বসাটা সুন্দর হয় নাই, আপনাদেরকে একটা ডিসিপ্লিনে আসতে হবে। এইভাবে এলোমেলো বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে বসে থাকলে হবে না। এই যে কর্নারটা খালি, এখানে হয়তো মনে পানি পড়ে উপর থেকে, পানি যেখানে পড়ে সেখানে বসার দরকার নাই। সেটা ছাড়া আপনারা সবাইকে সামনের দিকে আসতে হবে। আসেন, সবাইকে সামনের দিকে এসে একটা লেভেলে বসতে হবে সুন্দর করে। এই যে বসতেন, এটাই বসা, এটা জান্নাতের বাগানে বসার কোনো আদব নয়। এটা এটা আপনি আগেই বলছি, যদি আপনার যেখানে পানি পড়ে সেখানে না, কিন্তু বাকি জায়গাটা তো আপনারা ফিল আপ করবেন। আপনারা বসার সৌন্দর্য যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি আলোচনায় ঢুকবো না। সবাইকে বলছি, আপনারা একজন আরেকজনের চেহারার দিকে তাকান কেন? পিছনে কি আছে আর সামনে কি নাই? যত নেয়ামত সব সামনে, যত নেয়ামত সব আগে, আর যত কিয়ামত সব কোথায়? কথা কয় না কেন? যত নেয়ামত কোথায়? সামনে আসেন, সবাইকে সুন্দর করে। এই যে মোটামুটি এই জায়গাটা একটু সুন্দর হয়ে গেছে, হয়েছে না? সুন্দর হয়েছে না? দেন তো আপনাদেরকে। আপনারা কি আলোচনা শুনতে আসেন নাই?
তা আলোচনা শুনতে আসলে আপনাদের পরিবেশ পরিস্থিতি এমন কেন? আপনাদের এই বছরেরটা সহ এই বছরের মাহফিলটা হলে পঞ্চমতম হবে, তার মানে 5 বছর ফিল আপ হবে, তাই না? তো বাকি 4 বছরে এখানে আওয়াজ হয় নাই? কথা বলেন, হয়েছে কিনা? এই নিয়ে আপনারা কি কথা বলতে পারেন না? আপনাদের কি এই জবান কি আল্লাহ দিছে কি খাওয়ার জন্য? হ্যাঁ, খাওয়ার জন্য? অপ্রয়োজনীয় কথা বলার জন্য? মিথ্যা কথা বলার জন্য? চুগলখুলি করার জন্য? মুনাফিকি করার জন্য? তো কি জন্য দিছে? আপনারা তো কেউ বলতে পারেন নাই। দেখছেন ওই যে কর্নার থেকে পিচ্ছি একটা বলে দিছে আল্লাহর জিকির করার জন্য। একদম অ্যাবসলিউটলি রাইট বলছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই আমার কথা একদম স্ট্রেট। এখানে তোমরা মনে করতেছো অনেক মানুষ, কিন্তু আমার কাছে মনে হয় না অনেক মানুষ। আমার কাছে মনে হয় যে 6 কত হয়? আমার কাছে 12 জন মনে হয়। তোমরা মনে করো না যে ওই চিপায় ওই কর্নারে এই কর্নারে মাঝখানে বসে দুষ্টমি করলে আমি দেখবো না। আমি কিন্তু দাঁড় করাবো। আমার জিকিরের সময় আমি দেখছি তোমরা তামাশা করছো, আমি কিন্তু চেহারাগুলো চিন্তা রাখছি। আমি কিন্তু একদম এভাবে আঙ্গুল দিয়ে দাঁড় করাবো, আর না হয় এদিক দিয়ে নাইমা যায় দাঁড় কানে ধরে দাঁড় করাবো। হ্যাঁ, তোমাদের তামাশার কারণে আজকেই ধর্মীয় চর্চার জায়গাগুলো পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে। আজকে যদি কোনো জুকার মার্কা বক্তা এখানে আসতো, মুরব্বীরা দাঁড়াইবার জায়গাও পাইতো না। কথা কয় না কেন? রং ঢং তামাশা তামাশা করার মতো কিছু বক্তা আছে না? হ্যাঁ, আছে না? আজকে আমাদের সুন্নিয়ত কলঙ্কিত, লজ্জিত, অপমানিত। যদিও আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ জামাত, শ্রেষ্ঠ দল। এই দলকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। আর এই দলের অন্তর্ভুক্ত হতে না পারলে ইউ হ্যাভ টু গো টু হেল, তোমাদেরকে চলে যেতে হবে জাহান্নামে। মাস্ট বি জাহান্নামে যেতে হবে। এই টুপিওয়ালারা, আমার কথা হইল এখানে বসতে হলে আদবের সাথে বসতে হবে। আমি তোমাদের টিচার। আমি কি? তোমরা যদি টিচার মনে করে এখানে বসতে পারো তাহলে বসো, আর না হয় আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট। অন্যরা যেমন রাস্তায় ঘুরে, তোমরাও রাস্তায় রাস্তায় ঘুরে বাতাস খাও, যাও। বুঝবা কবরে যাওয়ার পরে বাতাস কত প্রকার ও কি কি। তোমরা যে রং দেখছো, রঙের ডিব্বাটা তো কোথায় জন্ম হয় সেটা জানো না। বুঝবা 2টা চোখ খাটার পরে। আমার আলোচনা শুনতে হলে শর্ত মানতে হবে। স্টপ ইউর মাউথ এভরিবডি। প্রত্যেকের জবানকে বন্ধ রাখতে হবে। 2 নাম্বার, সেকেন্ড কন্ডিশন, 2 নাম্বার শর্ত হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, ভালো না লাগলে আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট, বাসায় চলে যেতে হবে। এটা তামাশার জায়গা না, এটা জান্নাতের বাগান। এটা কিসের বাগান? যারা সাজাইছে ওরা বলতে পারবে সাজাইতে কত সাফার করতে হয়েছে। যারা মাহফিল করায়, গানের আসর করতে এত কষ্ট হয় না, কারণ টাকা যেই কোনো লোক দেয়। কিন্তু মাহফিলে টাকা বের করতে যে কত কষ্ট। মসজিদের কাজ ধরলে টাকা বের করতে যে কত কষ্ট। মাদ্রাসার কাজ ধরলে আল্লাহর গোলামি করতে গেলে টাকা বের করতে যে কত কষ্ট। যারা কর্তৃপক্ষ টিম থাকে তারা বোঝে। আপনি এককভাবে আপনার ঘর তোলেন, 6 মাসও লাগে না, ঘর দালান উঠে যায়। কিন্তু মসজিদ 6 বছর পরে থাকে, সাদ হয় না। আবার আমরা নিজেদেরকে মুসলমানও দাবি করি, লজ্জা থাকা উচিত। কি দাদা ভাই, ঠিক বলছি না? না ভুল বলছি? আপনারা বলেন আমার কথাকে রং হয়েছে নাকি রাইট? ভুল বলছি? আমি যদি আপনাদেরকে রাইট বলে থাকি, অনেক ছেলেদের মাথায় টুপি নাই। কি নাই? তুমি তো চা দোকান আর মাহফিলের মধ্যে কোনো ডিস্টেন্স তৈরি করতে পারো নাই। চা দোকানটা কি আর এই মাহফিলটা কি, এটার মধ্যে যে কম্পেয়ার করতে হয়, সেই কম্পেয়ার করার সেই মেন্টালিটি তো তোমার নাই। কারণ তুমি বলবা
আই এম সেন্সলেস। কিতারে কথা কথা কিনলে ঠিক না? এত যদি বিবেকবান হইতে হতো আজকে মাহফিলে টুপি বইরাইতো। কি কোন? কারণ দুনিয়ার প্রেমে এমন পড়া পড়ছো। আল্লাহ দুনিয়ার প্রেম সম্পর্কে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা, এই পৃথিবীর জীবনটাই হায়াতটা একটা ধোঁকা। কে বলেছে? আল্লাহ। তোমরা ধোঁকার মধ্যেই পড়ে আছো না। এই ছোট্ট একটা মাহফিলের প্যান্ডেলও খালি থাকে। তোমরা দেখো না আমাদের বাংলাদেশি হিন্দুরা যখন তাদের পূজা করে, দেখবা দল মত নির্বিশেষে বড় ছোট সবাই দলে দলে যায় তাদের পূজা মণ্ডপে। তাদের কারো কোনো ধরনের কোনো কি থাকে না, আউট কোনো চিন্তা থাকে না। তুমি আমি মুসলমান, আজকে এত সুন্দর জান্নাতের বাগান, তুমি রাস্তায়, ভাবতে অবাক লাগে এবং লজ্জাও লাগে। লজ্জা মানুষের চোখে থাকে, যার লজ্জা নাই তার ঈমান নাই। আরে চক্ষু লজ্জায় তো মানুষ এলাকার মাহফিল হচ্ছে দেখতেও তো আসে। আসে কিনা? আসে না? আমার কথা ভুল? কারণ মানুষ অভ্যস্ত হয়ে গেছে। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। কারণ জিকিরের মূল মিনিংটাই হলো স্মরণ করা। কি করা? স্মরণ করা। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব বলেছে কে? এখন স্মরণটা কেমন করে করতে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ বলেছেন ঈমানদারদেরকে ডেকে ডেকে তোমরা বেশি বেশি করে কি করো? আল্লাহর জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এখন জিকির করতে হলে কোনো কন্ডিশন লাগবে না? কোনো কন্ডিশন লাগবে না। আল্লাহ বলেছেন ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। জিকির বন্ধ করা যাবে না। এখন তো আমরা আল্লাহর জিকির বন্ধ করে দিয়ে দুনিয়ার জিকির শুরু করছি। কোন জিকির? দুনিয়ার জিকির। কিন্তু এই দুনিয়ার জিকির ভালো না খারাপ? খারাপ। কে বলেছে? আল্লাহ। এই দুনিয়ার জিকির, দুনিয়ার স্মরণ, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকা, এটা ধোঁকা। মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে কি জন্য? সন্তানের ফিউচারকে ব্রাইটনেস করার জন্য, ভবিষ্যৎকে আলোকিত করার জন্য, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আপনার সন্তান, আপনার সম্পদ কোনো কিছুই কাল হাসরের দিন কাজে লাগবে না। বলছে কে? আল্লাহ। আমি আওয়াজ দিয়ে কথা বলেন না কেন? আপনাদের সামনে আমি কথা বলছি, আপনারা যদি আওয়াজ দিয়ে কথা না বলেন তাহলে আপনারা কৃপণ হিসাবে বিবেচিত হবেন। কি হিসেবে? কথা বলে না। এই কি এই আপনারা আইয়েন না? কিল্লাই এনে আইয়েন, এনে এনে স্টেজে চলে আসেন। আসেন। এই ওয়াজ চলাকালীন কোনো কাম নাই, আপনারা ওয়াজ শোনা লাগবো। আইয়েন, সবাই বইছেন। আজকের মাহফিলের সভাপতি সাহেব আসছে, সকলে বলেন মারহাবা। আরো যেরকম মারহাবা, আর মহব্বতে বলেন মারহাবা। আমার খুশি হইতে পারেন নাই? আপনারা খুশি হন নাই? আরো যেরকম খুশি হন নাই? সবাই হইছেন? আমার কথায় কি আপনারা খুশি না বেজার? আমার কথায় কি আপনারা বেকের আগুন নি? হ্যাঁ, আর কথার রাগ হইয়েন না। আই মুসাফির মানুষ। আই কি? আই একখানা মুসাফির। আই দোয়া করলে আল্লাহ কবুল করি ফেলবো। বুঝছেন নি? দোয়া লাগবো নি? আপনারা বেকের লাগবো নি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ গান। আরে আরো যারা করে আলহামদুলিল্লাহ, আরো মহব্বতে আলহামদুলিল্লাহ। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা। আরো যারা বলেন। আমরা দিন দিন সীমা লঙ্ঘন করতেছি। কথা বলেন ঠিক না ঠিক? আমরা দিন দিন কি করতেছি? সীমা লঙ্ঘন করতেছি। আমি আপনাদেরকে একটুখানি পরে শোনাই আমরা কি করতেছি। আমি বসো না কিনলাই তোমরা? এই চেয়ারে বউ, চেয়ারে বউ, চেয়ার লই আনো। বাকি উপরে এই সাইডে তারা চেয়ারে বসে, তোমরা নিচে বসতে সুন্দর হয় না। চেয়ার আনো, চেয়ারে বসো। আমার দিকে তাকান। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা কিরে, আল্লাহু আকবার কোন লাগে না বিসমিল্লাহ কইলে? আরে জোরে, আরে আরো
জোরে হইছে না। এই আওয়াজে কি ওয়াজ চলবো কোন আমনে? এই মিয়া জোরে কথা বলতে হবে। আপনারে আল্লাহ জবান দিছে, আল্লাহর গোলামিতে জবানকে নিয়োজিত রাখার জন্য আরেকজনের বোবা বানাই দিছে, আর আপনারে জবান দিয়ে দিছে। আপনি বোঝেন না কেন? আপনি ওইটার চাইতে আপনি একটু কি মজার মানুষ না? কথা কয় না কেন? ভালো না? তা আল্লাহ এটারে বোবা বানাইছে আর আপনারে জবান দিছে। আর আপনারে জবান যে দিছে আল্লাহ তাকে উদ্দেশ্য নিয়েই দিছে। এখন জবাব কি দিতে পারবেন ও পারে যাইয়া? আরে আইতে আছি আজকে যে বাঁশ লই আইছি, এই বাঁশ কয়জনে যে বাইতলে যেতে পারবো আল্লাহ জানে। এটা প্রত্যেকটা এরিয়াতে চলে, প্রত্যেকটা সারা বাংলাদেশে চলে, এটা সারা ওয়ার্ল্ডে চলে এটা, এই শয়তানিটা। আজকে শয়তানি নিয়ে ওয়াজ করবো, জানেন আপনারা কি নিয়ে? শয়তানি নিয়ে আজকে ওয়াজ করবো। এখন শয়তান কি আপনার আমার বন্ধু না শত্রু? শত্রু। ওমা শত্রু যে এটাও কইতে ভয় পায়, চিন্তা করছেন? এই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ুন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। কিন্তু সত্যিকারের মুমিন যারা, সত্যিকারের আশিকের রাসূল যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে ওয়াজ করে, যেটা অত্যন্ত মিষ্টি, ভেরি সুইট। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইন্না কাইদা শাইতানি কানা দাইফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। সুবহানাল্লাহ দি কয় না? এই ইয়ানের মসজিদের খতিব সাহেব কোনায়? আপনি নি আজ যে সান্দুয়ানের খবর আছে, দাঁড়ান ওয়াজের শেষে ওমায় হাতে আসি কিল্লাই এতক্ষণ সুবহানাল্লাহ কইতো কই এখন কিন্তু সুবহানাল্লাহ কয় না। অন ইমাম সাহেবরে ধরছি আর এটা হাসি দিছে। আপনারা নিয়ে রহস্য আছে। ইমাম সাহেব তো আমার ভাই, আমি বলতে পারবো, মজা করতে পারবো। কথা বলেন না কেন? আরো জোরে। আর ইমাম সাহেব আমার পছন্দ হয়েছে, কারণ তার হাসিটাই মুস্কি হাসি। এটা নবী আমাদেরকে যে হাসির কথা বলেছেন ওইটাই ওনার মধ্যে ফুটে উঠেছে। আসার পরে দেখছি আমারা দেখে মুস্কি হাসি দিছে। আলহামদুলিল্লাহ কম। আরো জোরে। আপনার মুসল্লির লেগে জালিবাত রাখবেন প্রত্যেক জুমার দিন। আগামীকাল জুমার দিন তো আয়াত যে কই যাই এই ব্যাকটেরি ফিরাইবেন জালিবাত দিয়া, ঠিক আছে? ডরায় ডরায় আর চাকরি চলে যাইব। দেখতে নি আপনারা হাসতেও তো জানেন না। আমি হাসির জন্য কত রকমের কথা বলতেছি। হার্ট অ্যাটাক করে মরবেন তো। গোমরামুখী মানুষ হার্ট অ্যাটাক করে মরে, যেটা রাসূলের কথা। আল্লাহর হাবিব মানুষ সুস্থ থাকার জন্য যে অপশনগুলো দিয়েছে এর মধ্যে একটা অপশন হলো হাসি। ফ্রি জীবন, হাসি খুশি থাকা। কি কি আমার কথা আপনারা বুঝতেছেন? আমি আপনাদের কাছে অনেক দূর থেকে এসেছি ওয়াজ করার জন্য। মাঝে মাঝে কিছু কথা বলবো, হাসি দিবেন। হাসি দিলে আপনার ক্লান্তি চলে যাবে, ঠিক না? অনেক বেশি বোরিং যখন লাগে, একটু পরে হাসলে কিন্তু একটু ফ্রি লাগে, ঠিক না? ঠিক। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আমি যখন নামাজ পড়াইতাম আর মুসল্লি দেরি করে আইলে বাঁশ দিতাম। জুমার দিনে আপনার কি এর কাজ মিয়া? একবার দৌড়ছি এক সেক্রেটারি, বুঝছেন নি? প্রত্যেক জুমায় সবার পরে আইয়ে মানুষের কাঁধের উপরে লাভ দিয়ে সামনের কাতার আইয়ে। তা আমি কইলাম সেক্রেটারি সাহেব, সব বে খাইবো ওটের গোস্ত, আপনি খাইবেন হ্যাঁ ডিম। এটা হইলো যে সেই লাগা লাগছে গায়ে, বুঝতে লাগছে আসল কথা। কি কইছি বুঝতে পারছে? ইমাম সাহেব কখনোই আপনাদেরকে অ্যাক্টিভ করতে পারবে না যদি আপনারা অ্যাক্টিভ হওয়ার জন্য নিজেদের মধ্যে মানসিকতা সৃষ্টি না করেন। কি কইছি বুঝতে পারছেন? আরো জোরে বলেন, বুঝতে পারছেন? জুমার দিনটা যেটা একটা মানে মজার দিন, আর একজন আলেম এরিয়ার মধ্যে একজন ইমাম সাহেব থাকে। একটা ইমাম সাহেব হচ্ছে আপনাদের জন্য নাজাতের উসিলা, এটা জানেননি আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এদিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। ফাদখুলি ফি ইমাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন এই সাধারণ মানুষের জান্নাতের দলিল হলো এই যে আপনাদের ইমাম সাহেব। আপনাদের নাজাতের দলিল কে? ইমাম সাহেব। আলেমদের সাথে সম্পৃক্ত থাকবেন, যুক্ত থাকবেন, তাদের কথাগুলোকে কাউন্টিং করার চেষ্টা করবেন এবং বের হওয়ার পর এটাকে বাস্তব জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। বুঝে আসছে আমার কথা? আমার কথা বুঝে আসছে আপনাদের? আমি যেটা বলতে চেয়েছিলাম, আপনারা আমার দিকে তাকান। আমি সিরিয়াসলি ওয়াজে ঢুকতেছি, আমি আর এলোমেলো কথা বলবো না। বিসমিল্লাহ বলার কারণে কিন্তু আপনারা বলেন নাই। বিসমিল্লাহ বললে কি লাভ আছে না লস আছে?
বিসমিল্লাহ বললে এত বেশি লাভ, হাসরের ময়দানটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর হবে। যেই ব্যক্তি প্রত্যেকটা পবিত্র কাজের আগে বিসমিল্লাহ শরীফ পড়বে, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন তার জন্য কাল হাসরের দিন, কিয়ামতের দিন তার জন্য 4টা নহর বরাদ্দ হবে। কয়টা নহর? আর যারা কয়টা নহর? একটা মধুর নদী, একটা দুধের নদী, একটা শরবতের নদী, একটা পানির নদী। আপনার যেটা মন চায় সেটা দিয়ে আপনি পান করতে পারবেন। আপনার জন্য কোন ধরনের কোনো প্রতিবন্ধকতা থাকবে না। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, 40% এসে গেছে। আওয়াজটা একটু স্মার্ট হয়েছে না? আবার হয়েছে না? হ্যাঁ, এমনি আওয়াজ দিবেন। আমি এত দূর থেকে এসে আওয়াজে ছুটে যান, আমার ক্লান্তি দূর হয়ে যায়। আর আপনি কোন তো আমি খাইছি কিছু? হ্যাঁ, আয়া কিন্তু খাইছিও না, আমাদের হুজুর সাক্ষী আছে। আইসি, ওযু করছি, কাফাগরি বিনছি, আইসা গেছি। ওয়াজ করব মন প্রাণ খুলে, কারণ আজকে আমাকে যে বিষয়টা দিয়েছে মাহফিল কর্তৃপক্ষ, তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে আমি তাদেরকে মোবারকবাদ জানাই এই বিষয়টা দেওয়ার জন্য। কিন্তু এই বিষয়গুলো সহসা আমাদেরকে দেওয়া হয় না। এই বিষয়টা পেয়ে আমি অনেক খুশি হয়েছি। এটা দিয়ে আজকে কয়েকদিন যাবত কিন্তু চিন্তা করতেছি আলোচনা করব, কিন্তু মাহফিল কমিটি বিষয় দেয় একটা, মানে আরেকটা তো করা যায় না, কারণ মাহফিল কমিটিকে খুশি করতে হলে আলোচনা করতে হয়। তবে আজকে আমি তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ জানাই। সকলে বলুন আমিন, আর যারা বলেন আমিন। আমি যদি বিসমিল্লাহ পড়ি, আপনারা বিসমিল্লাহ পড়তে পারেন বা না পারেন, আমি তেলাওয়াত শেষ করার পরপরই আপনারা আল্লাহু আকবার বলবেন আওয়াজ তুলে। কারণ আপনাকে আমাকে আল্লাহ জবান দিয়েছে আল্লাহ জিকির করার জন্য। আল্লাহু আকবার এটা জিকির, সুবহানাল্লাহ এটা জিকির, আলহামদুলিল্লাহ এটা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ এটা জিকির, কাউকে ভালো কাজের জন্য ডাকা এটা জিকির, কাউকে মন্দ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করা এটা জিকির, নামাজে দাঁড়িয়েছেন এটা জিকিরের জলসা, কারণ এটাকে জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয়। হজে গেছেন ওটাও জিকির, কারণ এটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয়, ওটাকে বলা হয় জিকিরের জুলুস। তাহলে আমরা জিকির করব না? জিকির করলে লাভ না লস? এত বেশি লাভ আমার নবীজি বলে দিয়েছে। এদিকে তাকান, আমার নবীজি বলেছেন কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে এগিয়ে যায়, আমার আল্লাহ ডেকে ডেকে বলে, হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ কথা দিলাম, আমি আমার ওই বান্দার দিকে 1 গজ পরিমাণে আমি আল্লাহ এগিয়ে আসি। জিকির করতে করতে আমার কোন বান্দা যখন 1 হাত পরিমাণে আমি আল্লাহর দিকে এগিয়ে আসি, রে আমি আল্লাহ কথা দিলাম, হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ কথা দিলাম, আমার বান্দা যখন জিকির করতে করতে 1 হাত পরিমাণে এগিয়ে আসে, আমি আমার ওই বান্দার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসি। আমার নবীকে আমার আল্লাহ ডেকে বলে, হাবিব আপনি জানিয়ে দেন গো আমি আল্লাহ কথা দিলাম, আমার বান্দাগুলো যখন জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে, রে আমি আল্লাহ কথা দিলাম আমি আমার ওই বান্দার দিকে দৌড়ে ছুটে আসি। আমার বান্দাগুলো পৃথিবীর কোন নরমাল জলসায় বসে বসে যখন জিকির করি, আমি আল্লাহ কথা দিলাম আমি তার চাইতে উত্তম জলসায় আমার বান্দার জিকির করি। এই মুহূর্তে আপনাকে যদি কেউ জিকির করে যে আমার আল্লাহ, এখন আপনাকে যদি কেউ প্রশ্ন করে আল্লাহ কি করে তুমি বলো, আপনি কনফিডেন্সলি আনসার দিয়ে দিবেন যে আমি বলতে পারবো রে আমার মাওলা এখন আমার জিকির করে। আমার নবী বলেছেন, যেমন ধরেন আমার এখানে ময়লা আছে, এই মুহূর্তে আমি ময়লা মোছার জন্য টিস্যু ইউজ করবো, ঠিক কিনা বলেন? ময়লা মোছার এই মুহূর্তে উপাদান বা উপকরণ যেটাই বলেন এটা হলো টিস্যু। আর মানুষের মনের গড়ের ময়লা দূর করার উপকরণ হলো বন্ধু মাওলার জিকির। এই জন্য আমার নবী বলে দিয়েছেন, তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো রে মানুষে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। না না সুবহানাল্লাহ, মজা হইছে না? খাবারে লবণ না দিলে খাওয়া যায় কেন? মজা লাগে না? থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। খাবারে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, ঠিক আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলে আমলও মজা লাগবে না। আর যতদিন পর্যন্ত আপনার কাছে আমলটা মজা না লাগবে, ততক্ষণ আপনাকে প্রেসার ক্রিয়েট করিয়ে কেউ আমল করাতে পারবে? 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 বন্ধুরে আমার, আমি এই সময়টা আমার অতিরিক্ত চলে যাচ্ছে, কারণ আমার মূল বিষয় পুরোটাই বাকি রয়ে গেল। আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছে, তোমরা যখন জান্নাতের বাগানে যাও
তখন তোমরা জান্নাতের বাগান থেকে জান্নাতে ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জান্নাতের বাগান কি এবং জান্নাতের বাগানের ফল কি? জান্নাতের বাগান হলো মসজিদ, চিরস্থায়ী বন্ধু, ঠিক কিনা বলেন? দুনিয়া ধ্বংস হয়ে যাবে, জান্নাতের বাগান বন্ধু ধ্বংস হবে না। এটা হলো ক্ষণস্থায়ী জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে আপনারা আমরা যারা এসেছি সবাই জান্নাতের বাগানের মেহমান হয়ে গেছে। হুজুর, এই জান্নাতের বাগানের ফলটা কি? আপনার আমার প্রাণে নবী বলে দিয়েছেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, তোমরা পড়ো জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা, নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন না? মনটা একটু শান্তি হয়েছে না? হয়েছে কিনা? এটাই হলো মুমিনের লক্ষণ। মুমিন প্রতিদিন দুই ধরনের খাবার জোগাড় করতে হয়। কয় ধরনের? দুই ধরনের। এক ধরনের খাবার হলো তার দেহের খাবার। কিসের খাবার? দেহের খাবার। আরেকটা খাবার হলো রুহের খাবার। আজকে হলো রুহের খাবারের জায়গা। এটা কিসের জায়গা? রুহের খাবারের জায়গা। পৃথিবীর খাবার খাইলে দেহের শান্তি মিলে, আর জিকির করলে রুহের শান্তি মিলে। কন্যা ঠিক না? ঠিক। যারা মন দিয়ে এখানে বসেছেন, আমি আশা করি আমিও যদি অল্প একটু জিকির করেছি, মাঝে মাঝে জিকির করব। আপনাদেরকে অ্যাক্টিভ করতে পারলে 100% অ্যাক্টিভ যখন হবেন তখন আমি জিকির করব প্রাণ খুলে। তার আগে আমি জিকির করব না, কারণ আমি এখনো আমার ওয়াজে ঢুকতেই পারি নাই। বন্ধুরি আমার, বিসমিল্লাহতে আমি ছিলাম, আপনারা আমার সাথে সবাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারী এবং মিথ্যাবাদীকে আল্লাহ রাব্বুল আলামিন সৎ পথে পরিচালিত করে না। কাযযাব মানে মিথ্যাবাদী, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমি সর্বপ্রথম বন্ধ শুরু করব। আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারী এবং মিথ্যাবাদীকে, সীমা লঙ্ঘনকারী মিথ্যাবাদীকে আমার আল্লাহ সঠিক পথে পরিচালিত করে না। বলে হুজুর তার কারণ কি? আপনার আমার প্রাণে নবী বলে দিয়েছেন বন্ধু, মিথ্যা হলো সকল পাপের প্রসূতি।
জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। মিথ্যা হলো সকল পাপের মা। মিথ্যা যার কাছে আছে মনে করবেন তার কাছে সব ধরনের অপরাধ আছে। আছে না নাই? আপনারা বিশ্বাস করেননি? বন্ধুরে আমার নবী বলেছেন তোমরা কি করো? সত্য বলতে অভ্যস্ত হও। কি বলতে? সত্য বলার মধ্যে নিজেকে অভ্যস্ত করো, কারণ সত্য মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায়। কোন দিকে নিয়ে যায়? সত্য মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায়, আর কল্যাণ মানুষকে চিরস্থায়ী ঠিকানা জান্নাতে পৌঁছে দেয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার দিকে তাকান, আমি আপনাদেরকে বলে দিই, আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন তোমরা সত্য বলতে কি করো? অভ্যস্ত হও। কারণ হলো আমার দিকে তাকান, গভীর খেয়াল করবেন। ট্রেনিং আমরা কোত্থেকে নিব? মদিনাওয়ালার কাছ থেকে, ঠিক কিনা বলেন? বন্ধুরে ইহুদি নাসারাদের বক্তব্য শুনেন। বেঈমান কাফেররা বক্তব্য দিয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in our country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। মনে রাখতে হবে, ও বন্ধু, honesty is the best policy. সততাই সর্বোত্তম পন্থা। সত্যবাদীদের মধ্যেই সততা খুঁজে পাওয়া যায়, ঠিক কিনা বলে? আমার আল্লাহ বলে দিয়েছেন বন্ধু, ওয়াকুলু কাওলান সাদীদা। আমার আল্লাহ বলে দিয়েছেন সে দ্য রাইট থিং। তোমরা সত্য কথা বলো, সঠিক কথা বলো, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মিথ্যাবাদী নিয়ে সত্যবাদী নিয়ে ওয়াজের দরকার আসেনি? আরো জোরে বলেন। আপনারা শুনবেননি? শুনবেন। সত্য কথা নিয়ে মিথ্যা কথা নিয়ে এই জন্য ওয়াজ করবো আজকে। এখন মানুষ হাসতে হাসতে অসংখ্য মিথ্যা বলে বেড়ে। আপনার আমার প্রাণে নবী বলে দিয়েছেন বন্ধু, আমার নবীজি বলেছেন, শাওল ইবনে শাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আমার নবীজি বলে দিয়েছেন, কেউ যদি দুই সোয়ালের মধ্যখানের দায়িত্ব নিতে পারো এবং দুই রানের মধ্যখানের দায়িত্ব নিতে পারো, আমি নবী তোমার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। দুই রানের মধ্যে, দুই সোয়ালের মধ্যখান মানে কি? জবান, মুখ। মানুষের জীবনে সবচেয়ে বেশি অন্যায়, সবচেয়ে বেশি অপরাধ করে এই মুখে এবং লজ্জাস্থান দিয়ে। কথা বল না কেন? আরো জোরে বন্ধুরে শুনবেন নিওয়াজটা? আরো জোরে বলেন, শুনবেন। আমার নবীজি বলেছেন, মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে রে, মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে যে অপরাধের কারণে মানুষ মাসিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। হুজুর, এই মাসিক থেকে মাগরিবটা কি গো? আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত রাস্তাটা তত দূর, ওই তত দূর সমপরিমাণ রাস্তা সে জাহান্নামের দিকে এগিয়ে যায়। আওয়াজ তুলে তুলে বলুন না নাউজুবিল্লাহ। খামখেয়ালি করতে করতে, হেয়ালি পড়া করতে করতে বন্ধু, যেমন আমাকে আজকে মিজান ফোন দিল, হুজুর আপনি কোথায় আছেন? আমি বললাম, মিজান তুমি টেনশন করো না, তোমার সময়ের আগে আমি তোমার কাছে পৌঁছে যাব। আমি মিজানকে বলেছি, মিজান আমি যখন কর্ণফুলী ব্রিজে আসবো আমি তোমাকে একটা কল দিব। আমি কিন্তু ফোন হাতে নিয়ে, মিজান চারপাশে আসেনি। আমি মিজানকে কল দিয়েছি, মিজান বলল হুজুর চলে আসেন। আস্তে আস্তে করে বন্ধু সাতুরি সমনেতে চলে আসলাম, ফোন দিয়ে দিলাম। বন্ধু, কিন্তু আমাদের মধ্যে এমন কিছু লোক আছে, আমি হাসতে হাসতে একটা এক্সাম্পল দিই। যেমন আপনি আছেন কোথায়? চট্টগ্রামে। জিসি মোড়ে। কোথায়? কোথায়? আপনি আছেন জিসি মোড়ে, কিন্তু আপনার এখানে অনেক বেশি গুরুত্ব। এই সুযোগটাকে আপনি কাজে লাগালেন। আপনি বললেন আমি আছি চাতুরি সমনিতে। করে কি করেন এখন? আমাদের মধ্যে এটা আছে না নাই? অহরহ হয়, বিশেষ করে পাপ বেশি করে বন্ধু যুবক যুবতীরা, বিশেষ করে অবৈধ ব্যবসায়িক যারা, তাদের মিথ্যার কোনো শেষ নাই।
আমার নবী বলেছে, আমার দিকে তাকান, কাল কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কি করবে না? কোন ধরনের আপোষ করবে না, দয়া করবে না, মায়া করবে না, ক্ষমা করবে না। হুজুর, এই তিন শ্রেণীর মানুষকে গো হাদিস শরীফের মধ্যে এসেছে। বন্ধু, একটা বললে তো হবে না, তিনটাই গুরুত্বপূর্ণ বলে দেই আপনাদেরকে। বন্ধুরি আমার, প্রথমে আপনার আমার প্রাণে নবী জানিয়ে দিয়েছি যে তিন শ্রেণীর মানুষের মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হলো বর্তমান যুবকের, বর্তমান মুসলমান যুবক ছেলেরা। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বলে হুজুর কেন? এখন দেখবেন ম্যাক্সিমাম যুবকরা যখন জিন্স প্যান্ট পরে তার পোশাকটা উপর দিয়ে নাভির নিচে, নিচে দিয়ে টাকনোর নিচে চলে যায়। আমার নবী যে বলেছে তিন শ্রেণীর মধ্যে প্রথম হলো যারা অহংকার করে করে টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে। সেকেন্ড নবীজি বলেছেন যারা মানুষকে বিপদে পড়লে উপকার করে, সুযোগ পাইলে বন্ধু তাকে আবার খোঁটা দিয়ে দেয়। আর তিন নাম্বার হলো মিথ্যাবাদী ব্যবসায়ী। তিন নাম্বার হলো বন্ধু মিথ্যাবাদী ব্যবসায়ী। যেহেতু আমার আলোচনা শুরুটা করেছি আজকে মিথ্যা দিয়ে, বন্ধু মিথ্যার উপর আলোচনা করব। ও বন্ধু মিথ্যাবাদী, দেখবেন আপনাকে 200 টাকা বলার পরে বলবে ভাই আমার তো লাভ হইতো না, আসলে কিন্তু 50 টাকা লাভ অলরেডি চলে আসছে। সে বলবে ভাই আমাকে আরো 20 টাকা দাও। এমন মিথ্যা কথা বলে বলে কাস্টমার থেকে টাকা নেয় কি নেয় না? কথা বলেন না, আসেনি? আছে না নাই? মিথ্যাবাদীকে আল্লাহ দয়া করবে না, ক্ষমা করবে না, মায়া করবে না। তাদের অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর হবে। বন্ধু, এই জন্য আমি আজকে মিথ্যা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে কুলু কাওলান সাদীরা। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন বন্ধু, আল্লাহ সীমা লঙ্ঘনকারী মিথ্যাবাদীকে সঠিক পথে পরিচালনা করে না, সঠিক পথ দেখায় না বন্ধু। তার কারণ হলো মিথ্যাবাদী এত জঘন্য রে, মিথ্যা কথা হলো মুনাফিকের নমুনা। মিথ্যাবাদীর আরেক নাম কি? মুনাফিক। মিথ্যাবাদীর আরেক নাম কি? মুনাফিক। মুনাফিকের তিনটা চরিত্র কয়টা? একটা হলো কথা যখন বলবে মিথ্যা বলবে। কি বলবে? তার সে যখন ওয়াদা করবে ওয়াদা ভেঙে ফেলবে, ওয়াদা পালন করবে না। তার কাছে কেউ আমানত রাখলে বন্ধু সে আমানত সে খেয়ে ফেলবে। এটা হলো মুনাফিকের নমুনা। মিথ্যা বলা মুনাফিক, কথা যখন বলবে মিথ্যা বলবে। আল্লাহর হাবিব বলেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট। আমার নবী বলেছে ঈমানদাররা নবীকে ভালোবাসবে, মুনাফিকরা নবীকে ভালোবাসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। ঠিক কিনা বলেন? মুনাফিকরা কি নিশ্চয়ই মিথ্যাবাদী? ঠিক কিনা বলেন? মুনাফিকরা মিথ্যা কথা বলে কিনা? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন the hypocrites will be in the lowest place of hell। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে। আজ আপনি পড়ে বলবো, আগে দুনিয়ার মিথ্যাবাদীদের নমুনাটা আগে তুলে ধরি বন্ধু। বন্ধুরি আমার, আবার আল্লাহ বলেছেন তোমরা সত্য বলতে কি করো? অভ্যস্ত হও, সত্য বলো। সত্য মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায়, সত্য মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায়, কল্যাণ মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনার আমার প্রাণে নবী বলে দিয়েছে যে ব্যক্তি সত্য বলতে থাকে, সত্য বলতে থাকে, সত্য বলতে থাকে, বলতে 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 আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত যে সত্যবাদী, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই সত্যবাদীদের অন্তর্ভুক্ত করে নে, তালিকাভুক্ত করে নে। জোরে জোরে সুবহানাল্লাহ। মিথ্যাকে তোমরা বর্জন করো, কারণ মিথ্যা মানুষকে অমঙ্গলের দিকে নিয়ে যায় আর অমঙ্গল মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এই জন্য আমার নবীজি বলেছে তোমরা বেশি বেশি করে কি করো? তোমরা বেশি বেশি করে মিথ্যাকে বর্জন করো, মিথ্যাকে পরিহার করো। যদি তোমরা পরিহার করতে না পারো, বেশি বেশি করে মিথ্যা বলতে থাকো। মিথ্যা বলতে 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 আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সিল মেরে দিয়েছে মিথ্যাবাদী হিসেবে, তাদেরকে ওই মিথ্যাবাদীদের তালিকা করা হবে, তালিকাভুক্ত করা হবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী বলেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বন্ধু, আমার নবীজি বলে দিয়েছেন ঈমান এবং কুফর দুটো কখনো এক হয় না। কি হয় না?
ঈমান এবং কুফর দুটো এক হয় না, সত্যবাদী এবং মিথ্যাবাদী কখনোই এক হয় না। আমার আপনার প্রাণে নবী বলে দিয়েছেন, যে আমানত ধারণ করে এবং যে আমানত খেয়ানত করে, এই দুটো কখনো এক হয় না। আপনারা বলেন 100% সত্যবাদী কখনো মিথ্যাবাদীর সাথে কি প্রেম হবে? আরো জোরে বলেন, প্রেম হবে? কোনোদিনও প্রেম হবে না, কোনোদিনও প্রেম হবে না বন্ধু। যিনি কুফর করতে অভ্যস্ত, যিনি কুফর করে, তিনি কখনো ইমানদারের সাথে অ্যাডজাস্ট হবে না। তেলে আর জলে যেমন মিশে না, সত্যবাদী এবং মিথ্যাবাদী দুটো কিন্তু এক হয় না বন্ধু। বন্ধুরে আমার দিকে তাকান, আপনার আমার প্রাণের নবী তিনি বন্ধু জানিয়ে দিয়েছেন। আমার দিকে তাকান, আলোচনা ভালো লাগেনি? কথা বলে না কেন? ভালো লাগেনি? এগুলা জানার দরকার আছেনি? আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন নবী, তিনি বন্ধু জানিয়ে দিয়েছে, যখন একজন মানুষ যখন মিথ্যা কথা বলে কি করে, যখন একজন মানুষ দুনিয়ার বুকে যখন একজন মানুষ মিথ্যা কথা বলে রে, তখন তার মুখ থেকে এত দুর্গন্ধ বের হয়ে আসে। এই দুর্গন্ধের কারণে ওই যে তার সঙ্গে যে ফেরেশতারা আছে, ফেরেশতারা কম পক্ষে বন্ধু 1 মাইল তাকে ছেড়ে 1 মাইল দূরে চলে যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কয় মাইল দূরে চলে যায়? আপনি কি মনে করেন আপনার নিজের গায়ের জোরে চলছেন? না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ফি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ আপনাকে আমাকে আল্লাহর মন মতো করে বানিয়েছে বন্ধু। আল্লাহ মন মতো করে বানিয়ে আপনার আমার জন্য একটা রাস্তাও মন মতো করে দিয়েছে, যেটার নাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। এই ইসলামের মধ্যে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে। আওয়াজ তুলে বলুন সুবহানাল্লাহ। এই বান্দাগুলোকে যেন কোনো ক্ষতি করতে না পারে, অনিষ্ট করতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দেহরক্ষী হিসাবে ফেরেশতাকে কন্টিনিউ আপনার আমার সিকিউরিটি হিসাবে নিযুক্ত করে দিয়েছে। কিন্তু যখন আপনি মিথ্যার মতো একটা বড় অপরাধ করে ফেলবেন, মিথ্যার মতো একটা নোংরা কাজ করে ফেলবেন, মিথ্যা কথা যখন আপনি বলে ফেলবেন, মিথ্যা কথা বলার কারণে আপনার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়ে আসে, আপনার ওই মিথ্যা বলার কারণে আপনার কাছ থেকে ফেরেশতারা 1 মাইল দূরে চলে যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কত গজে 1 মাইল জানেননি? জানেন না? আপনি কইছেন কি লাই? আই তো কইতাম তারা একটু দিয়ে দিতেন, নাই কইতে তো না তো। 1760 গজে 1 মাইল হয়। কত? 1760 গজে যদি 1 মাইল হয়, আপনি কত বড় জঘন্য পাপী রে, আপনি কত বড় মিথ্যাচার করেছেন, আপনার জবানকে আপনি নাপাক করে দিয়েছেন। আমার নবীজি জানিয়ে দিয়েছেন, এই মিথ্যা বলার কারণে 1760 গজ দূরে চলে যায় আপনাকে ছেড়ে ফেরেশতা। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার আপনার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন, 6টা দায়িত্ব যদি তুমি নিজে নিজে নিতে পারো, 6টা বিষয় সম্পর্কে যদি তুমি নিজের প্রতি নিজে কনফিডেন্স নিয়ে দায়িত্ব পালন করতে পারো, আমি নবী কথা দিলাম রে, আমি তোমার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দিকে তাকান, আপনি আমার দিকে তাকান, আপনারা খেয়াল করেন। সর্বপ্রথম আমার নবী বলেছে, যখন তুমি কথা বলবে তখন তুমি সত্য বলিও। যদি সত্য বলতে পারো রে উম্মত, আমি নবী কথা দিলাম, আমি তোমার জান্নাতের জমিনদার হয়ে গেলাম। কথা যখন বলবে কি বলবা? যখন তুমি কথা বলবে তুমি মিথ্যা বলো না, মিথ্যা বলো না। হ্যাঁ,
বলে হুজুর মিথ্যাকে একেবারে বলা যাবে না, বলতে পারবেন কোন মানুষের জীবন বাঁচানোর জন্য, কোন অপরাধীকে, কোন জালেমকে ঘায়েল করার জন্য, সেই ক্ষেত্রে যদি বিশেষ প্রয়োজন হয়, একটা মিথ্যায় যদি আপনার সমাজকে সুস্থ করা যায় সেইভাবে বলতে পারবেন। কিন্তু বন্ধু, ইচ্ছে করে নিজের খেয়াল খুশি মতো মিথ্যা বলতে পারবেন না। আপনি মিথ্যাটাকে যদি বর্জন করতে পারেন, কি করতে পারেন? মিথ্যাটাকে যদি আপনি বর্জন করতে পারেন রে, আমার নবীজি কথা দিয়েছে উম্মতেরা রে, আমি তোমাদের দরদি নবী, আমার দরদি নবী, ওই কাল হাসরের ময়দানে আমরা উম্মত হিসাবে আমাদেরকে নিয়ে নবীজি ব্যস্ত থাকবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই এই চাদরওয়ালা আমার হাত বরাবর, এই চাদর সরাও, এই চাদর আর টুপিওয়ালা চাদর সরা, দুইটা এক লগে বসছো, এই আলাদা আলাদা হ। এই আমি কিন্তু এখন দাঁড় করাবো, এই এত করে ঠিক আছে, চাদর ছাড়ো, এই চাদর ছাড়ো, এই একজনে মোড়াও চাদর, একজনে মোড়াও। এই দুটার ভিতরে মাঝখানে, চাদরের মাঝখানে নিয়ে শয়তান ঢুকছে। কারণ এই কথাগুলো শুনলে তো সমস্যা, আপনারা বুঝেন না তো আমার ওয়াজ, তে আবার হাসে হতো। এই আমার দিকে তাকান, আদম হাওয়া কি জান্নাতে ছিল না? আমার কথা কয় না, জানবো কই তো, এটি তো সারা জীবন খালি মোবাইল টেন্ডেস্টার একটা লইয়া থাকে সারাক্ষণ। খবর রাখনের টাইম আছে? এরা টাইম নাই তো। তোমরা যুবকদেরকে কইতেছি, তোমরা বুঝো না, তোমাদের তো এইটাই জীবন চলে, ঠিক না ভাই? রাত দিন 24 ঘন্টা স্কুল কলেজ ইউনিভার্সিটি যেখানে যায় না, এটা সারা জীবনে বাঁচে না। পানি ছাড়া থাকতে পারবো, কিন্তু এটা ছাড়া থাকতে পারবো না। কথা কয় না কেন? না ভুল কইছি? সভাপতি সাহেব কন্যা করলেন, ঠিক আছে নি? হ্যাঁ সভাপতি সাহেব কইছি, ঠিক আছে। বুঝছেন, আদম হাওয়া জান্নাতে ছিল, এই জান্নাত থেকে আদম হাওয়াকে শয়তানি করে জান্নাত থেকে বের করছে। আমার নাউজুবিল্লাহ কয় না? আরো জোরে। আল্লাহ এই ঘটনাটা যোগে যোগে আদম সন্তানদের জন্য শিক্ষা হিসাবে রাখছে। কারণ ব্যাককল যারা, এরা তো শিক্ষা নিতে পারবে না, কিন্তু যারা বিবেকবান তারা এখান থেকে শিক্ষা নিবে, ঠিক কিনা বলেন? আমি এই জন্য আগে দুইটা আয়াত বলেছি, আল্লাহ বলেছে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তাকে শত্রু বলেই গণ্য করো। কিন্তু সচ্চা ইমানদার যারা আল্লাহ বলেছেন তাদেরকে শয়তান ঘায়েল করতে পারবে না। আমি যেই ওয়াজ করতেছি এখন ম্যাক্সিমাম প্রতি হাজারে না প্রতি শতে বলবো, প্রতি শতে মনে হয় যে 95% মানুষ এটার মাধ্যমে মিথ্যা কথা বলে, এটার মাধ্যমে মানুষকে ঠকায়, এটার মাধ্যমে মানুষকে নিঃস্ব করে দেয়, আছে না নাই? এই জন্য এই ওয়াজটা বেশি দরকার। মিথ্যা যদি তুমি বর্জন করতে পারো, মিথ্যা যদি তোমার জবান থেকে চিরতরে মুছে ফেলতে পারো, আমার নবীজি বলে দিয়েছে উম্মত আমি কথা দিলাম রে, আমি নবী কথা দিলাম, কথা যখন বলবা তখন সত্য বলিও, মিথ্যা বলিও না। যদি সত্য বলতে পারো আমি নবী তোমার জান্নাতের জামিনদার হয়ে গেলাম। এবার আমার নবী বলেছে তুমি যখন কাউকে কথা দিবা রে, তুমি যখন কাউকে কথা দিবা ওই কথাটা যথাযথভাবে পালন করিও, ওয়াদা যখন দিবা ওয়াদা পালন করিও। আমি নবী বড় কথা দিলাম রে, তুমি যদি ওয়াদা যথাযথভাবে পালন করতে পারো রে, আমি নবী কথা দিলাম আমি তোমাকে জান্নাতে, আমি তোমার জান্নাতের জামিনদার হয়ে যাব। এবার আমার নবী বলেছে ও দক্ষিণ শিলাই গড়ার আমার যুবক, আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে বেশি করে বলছি, কারণ এই স্বভাবটা মহিলাদের মধ্যে এবং চা দোকান চাটা কিছু মানুষ আছে তাদের মধ্যে বেশি পাওয়া যায়। আমার কথা কয় না কেন? আরে ভাই তোমরা কি আমার কথা বোঝো না? আমি কি ঠিক বলছি? যেই মানুষ দেখবেন বেশি বেশি করে বাজার এবং চা দোকান সৌমনি পছন্দ করে, যেই মহিলা দেখবেন এই ঘর থেকে ওই ঘর, ওই ঘর থেকে ওই ঘরে বিচরণ করতে বেশি পছন্দ করে, ওই মহিলা এবং পুরুষদের মধ্যে বেশি মিথ্যা খুঁজে পাওয়া যায়। আমার নবী বলেছেন তোমার কাছে যদি কেউ আমানত রাখে, তোমার কাছে যদি কেউ আমানত রাখে যথা সময় আমানতটা ফিরাই দিও। যদি আমানতটা ফিরাই দিতে পারো রে, আমি নবী কথা দিলাম আমি তোমার জান্নাতের জামিনদার হয়ে যাব। তিনটা গেছে, কয়টা? আরো তিনটা আছে। আমার নবী বলেছে তোমরা কেউ যদি তোমাদের লজ্জাস্থানকে যদি হেফাজত করতে পারো রে,
তোমরা কেউ যদি তোমাদের লজ্জাস্থানকে কন্ট্রোলিং করতে পারো, আমি নবী কথা দিলাম রে, ওই লজ্জাস্থান হেফাজত করনেওয়ালা নারী পুরুষের জান্নাতে আমি নবী জামিনদার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও সিলাই করার মানুষ, কেমন করে বললে বন্ধু তোমরা বুঝবা, কেমন করে বললে তোমরা শিখবা আমি জানি না। আমার নবীজি বলে দিয়েছেন, যুবকেরা রে, ও যুবতীরা, আমি তোমাদেরকে বলতেছি সেলাই করা থেকে গোটা পৃথিবীর যুবক যুবতী মুসলমান নারী পুরুষদেরকে ডেকে ডেকে বলছি আজকের মিডিয়ার মাধ্যমে, তোমরা যখন রাস্তায় চলাফেরা করবে, তোমরা তোমাদের চক্ষুটাকে নিম্নগামী করে রেখো, নিচু করে রেখো, উপরের দিকে ডানে বামে চারপাশে তোমরা তাকাইও না, কারণ চোখের জিনা হলো দেখা। আমার নবী বলেছে, কেউ যদি তোমরা তোমাদের চক্ষুটাকে, তোমাদের দৃষ্টিটাকে যদি নিম্নগামী নিচু করে রাখতে পারো, তোমরা গাজী সুলাইমানের জবান থেকে আজকে শুনে রাখো, আমার নবী কথা দিয়েছে, জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত যদি চক্ষুটাকে যদি নিম্নগামী করে হাঁটতে পারো, আমি নবীর কাছে আসতে পারো রে, আমি নবী কথা দিলাম, আমি তোমার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। ওরে দেখেন সিলাই গড়ার যুবক, এবার শোনো রে, এখনকার যুবকেরা কত অন্যায় করে হাসতে হাসতে এই জনের হাঁস চুরি করে খেয়ে ফেলে, ওই জনের গাছের ফল চুরি করে খেয়ে ফেলে, ওই জনের ফিশারি থেকে মাছ ধরে নিয়ে চলে আসে, ওই জনের গাছের ডাব পেরে খেয়ে ফেলে, ওই জনের গাছের নারকেল পেরে খেয়ে ফেলে। এমনি করে করে কত ধরনের অপরাধ এখন ম্যাক্সিমাম যুবকেরা করে, করে কি করে না? আমার নবীজি জানিয়ে দিয়েছে, অন্যের হক আদায় করা থেকে, অন্যের হক ছিনিয়ে আনা থেকে তুমি তোমার হাতটাকে কন্ট্রোলিং এ রাখো। তুমি তোমার হাতটাকে যদি গুটিয়ে রাখতে পারো, চুরি ডাকাতি মানুষকে আঘাত করা, এই অন্যায় থেকে যদি তুমি তোমার হাতকে নিরাপদে রাখতে পারো, আমি নবী কথা দিলাম, আমি তোমার জান্নাতে জামিনদার হয়ে যাব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটা হাদিস শরীফ আজকে বলে দেই। এই যুগের মানুষগুলো বন্ধু, একজন যদি তাকে একটা বকা দেয়, পাল্টা তাকে 10টা দিতে চিন্তা করে। একজন যদি একজনের বিরুদ্ধে একটা মিথ্যা কথা বলে, সে তার বিরুদ্ধে 10টা মিথ্যা দাঁড় করানোর চেষ্টা করে, ঠিক কিনা বলে? আমার নবীকে একদিন একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার আপন স্বজন, আমার প্রিয়জন, আমার যারা শুভাকাঙ্ক্ষী, তাদের সাথে আমি সব সময় মিষ্টি কথা বলি, সত্য কথা বলি, ভালো কথা বলি, প্রেমময় বক্তব্য দেই, কিন্তু আমার সেই শুভাকাঙ্ক্ষী বা প্রিয়জন আমাকে আঘাত করে করে কথা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ক্ষেত্রে আমি কি করতে পারি গো নবী? আমার নবী বলেছেন, তুমি তার সাথে সত্য বলো, তুমি তার কাছে মিষ্টি বলো, তুমি তার সাথে সহনশীল আচরণ করো, কিন্তু তোমাকে সে আঘাত করে করে কথা বলে, নবীজি বললেন, তুমি এইভাবে যতদিন পর্যন্ত বলবা, তোমাকে সে মিথ্যা তোহমত দিচ্ছে কিন্তু তুমি মিথ্যে কাজ করছো না, তোমাকে সে অপরাধী বলে আখ্যায়িত করছে কিন্তু তুমি অপরাধী না, তোমাকে সে বকা দিচ্ছে কিন্তু তুমি তাকে পাল্টা বকা দিচ্ছ না। আমার নবী বললেন, তুমি এমনি ভাবে পৃথিবীর বুকে যতদিন পর্যন্ত বেঁচে থাকবা, এই দুনিয়ায় তুমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবা, আপন স্বজন তোমাকে মিথ্যা তোহমত দেবে, বকা দিবে, গালি দেবে, আর তুমি তার পাল্টা জবাব দেবে মিথ্যা, সত্য দিয়ে, সৌন্দর্য দিয়ে, প্রেমময় বক্তব্য দিয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী, নবী গো, আমি যদি সারা জীবন যদি এমনি করে আমল করতে পারি গো, আমার লাভটা কি হবে আর ওনার ক্ষতিটা কি হবে? আমার নবীজি বললেন, তুমি সারাটা জীবন তার সাথে প্রেমময় বক্তব্য দিবা, প্রেমময় বক্তব্য তুমি দিতেই থাকবা, তুমি তো আসলে ভালো আচরণ করছো না, তুমি যেন জাহান্নামের আগুনের এক একটা কয়লা যেন তুমি তাকে খাওয়াইয়া দিচ্ছ। ওমা নাউজুবিল্লাহ বললেন না, একবার বলেন না সুবহানাল্লাহ। বুঝে নাই তো? আমি সত্য কথা বলছি কিন্তু তুমি বলছো আমি মিথ্যাবাদী, কিন্তু আমি রাগ হলাম না, কি করলাম না? আমি রাগ করলাম না। আমি রাগ না করে তুমি আমাকে যতই অ্যাঙ্কার করছো, আমি তোমাকে ততই ভালোবাসা ফেরত দিচ্ছি। নবীজি বলেছেন, এই ক্ষেত্রে তোমার এটা মূলত ভালোবাসা হবে না, তোমার এটা মূলত সৎ আচরণ হবে না। কোরআন হাদিসের দৃষ্টিতে তুমি যেন তাকে আগুনের কয়লা খাওয়াচ্ছ। আরে জোরে কর না নাউজুবিল্লাহ। ভাই তোমরা কি আমার কথা বোঝো না? হ্যাঁ, আপনারা বাবারা আমার কথা বোঝেন, স্পষ্ট বোঝেন?
কুমিল্লার ভাষা বোঝে না এমন কোন মানুষ পৃথিবীতে নাই। কুমিল্লার ভাষা বোঝে না, কুমিল্লার ভাষা একদম সোজা ভাষা, ঠিক কিনা? বিভিন্ন কথা কন না কেন? সুন্দর না? অন্যান্য জেলার ভাষাগুলো একটু বাঁকা টাকা আছে। তো মনু তুমি কি চললেইছো দেখছেন নি যা তার লগে মনুর একবার শেষ করে দিয়ে দিচ্ছে, কথা কয় না কেন? এরকম না? হ্যাঁ, ওই নোয়াখালী লাকসামে তারা কি কয়, মনু তুই কোন দিয়েছো, ঠিক না কন? ওই হ্যাঁ তুই ইয়ান দিয়েছে, মানে অন্যান্য ভাষাগুলো একটু কাইচিত হয়, কিন্তু কুমিল্লার ভাষা অত্যন্ত স্মার্ট, কথা কয় না কেন? বুঝতে পারছে? গত বিসিএস পরীক্ষা যে হয়েছে আপনারা খেয়াল করছেন নি? 32 জন বিসিএস পাইছে, এর মধ্যে 30 জনই কুমিল্লা জেলার। সুবহানাল্লাহ কয় না? আমার কুমিল্লার মানুষ রিক্সা চালাইয়া ভাত খায়, কিন্তু বাচ্চার পড়া বন্ধ। একজন রিক্সা চালকের ঘরে গেলেও কিন্তু অনার্স মাস্টার্স করা পাবেন। সুবহানাল্লাহ কন না কেন? না এখন না, হয়তো গত টার্মগুলোতে হয়তো এই দুর্নীতি হয়েছে, কিন্তু এর ইতিহাস খুঁজলেও দেখা যায় যে কুমিল্লার যেই রেজাল্ট সেটা মানে যেটা প্রশংসনীয়। সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষার হার কুমিল্লাতে বেশি। আলহামদুলিল্লাহ কইতেন না? আরো জোরে, আর একটু মহব্বতে। মায় 3 বেলার ভাত 1 বেলা খায়, কিন্তু বাচ্চারে ভার্সিটিতে পাঠায় ঠিক মতো। এই জন্যই তো আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দিব। ভালো যদি টিচার পান, আপনার জীবনটাও কিন্তু টিচারের মতোই গড়ে উঠবে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? তা মিথ্যা কথাকে বলবেন? মিথ্যাকে বলা জায়েজ? আরো জোরে বলেন। মিথ্যা বলা মহাপাপ। যার কাছে মিথ্যা আছে তার কাছে সব ধরনের পাপ আছে, তবে সাজা নিয়ে পরে আলোচনা করব। সাজা নিয়ে একটু পরে আলোচনা করব। একবারে সবগুলো পাপকে একত্রিত করে সাজার দুয়ারে নিয়ে যাব। যাবেন না আমার সঙ্গে? যাবেন? ও মা, আমার লোকে থাকা লাগবে না, নাইলে জানবেন কোত্থেকে? নাইলে জানা যাবে? কথা কয় না, জানা যাবে? জানা যাবে না তো। সামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত বন্ধু। হাদিস খানা এসেছে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে। আমার নবী প্রায় সময় সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করতেন, সাহাবীরা রে, আজকে তোমরা কোন স্বপ্ন দেখেছো কিনা? এরকম ভাবে প্রশ্ন করতে 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 বন্ধু একদিন আমার নবী সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন। ওই হাদিসের রাবী হলেন সামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার আপনার প্রাণের নবীজি সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, সাহাবীরা রে, আজকে তোমরা কোন স্বপ্ন দেখেছো কিনা? ইয়া রাসূলুল্লাহ, না গো না। ও নবী, কোন স্বপ্ন দেখিনি। দেখোনি? কয় না। আমি একটা স্বপ্ন দেখেছি, তোমাদেরকে জানাবো কিনা? আমার নবীকে ডাক দিয়ে বললেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, কি স্বপ্ন দেখেছেন বলেন। এই স্বপ্নের মধ্যে নবীজি বলতেছেন, 2 জন আগন্তুক আসলেন, তার মানে 2 জন ফেরেশতা। 2 জন ফেরেশতা এসে ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, চলুন চলুন গো, আমার সঙ্গে চলুন। কো চলবো? কই হো, আমার সঙ্গে চলুন। নবীজি বললেন, আমি চলতে থাকলাম। চলতে 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 আমি প্রথম যেটা দেখেছেন সেটা নিয়ে বলবো না, আজকের এই বিষয়ের সাথে সেকেন্ড টাইম যে ঘটনা দেখেছেন নবী সেটার সাথে মিলে যায়। আমার নবীজি বন্ধু দেখতে পাইলেন সেকেন্ড ফার্স্ট একটা ঘটনা দেখেছেন, সেটা আমি বলবো না, পরেরটিও বলবো না, কারণ হাদিসটা অনেক লম্বা। আমার নবীজি দেখতে পাইলেন একজন লোক এমনি গদির মধ্যে হেলান দিয়ে শুয়ে আছে, আরেকজন লোহার চিরুনি দিয়ে বন্ধ তার এই চামড়াটা এদিক দিয়ে তুলে ফেলছে রে, ওই দিক দিয়ে এই দিক দিয়ে তোলা ফেলতেছে, এই দিক দিয়ে তুলে ফেলতেছে। একদিক দিয়ে চামড়াটা তুলে ফেলে, আরেক দিক দিয়ে জোড়া লাগে, আরেক দিক দিয়ে চামড়া তুলে ফেলে, আরেক দিক দিয়ে জোড়া লাগে, এমনি করে করে বন্ধু কন্টিনিউ। নবীজি বললেন, আমি দেখতে পাইলাম কন্টিনিউ তারা চামড়াটা এদিক দিয়ে তুলে ফেলতেছে, এদিক দিয়ে জোড়া লাগতেছে, এমনি করে করে এই পর্যন্ত তার চামড়াটা তোলা হচ্ছে। এখন আমি আমার সফর সঙ্গী যারা আমাকে নিয়ে রওনা হলেন তাদেরকে প্রশ্ন করলাম, এরা কারা? এই লোকটাকে, তার অপরাধ কি? এবার ওই ফেরেশতারা ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই সাজাটা দেওয়া হয়েছে তার চরিত্র হলো, তার অপরাধ হলো সেই যখন সকালবেলা ঘুম থেকে উঠতো, সকালবেলা ঘুম থেকে উঠে ওই বিকেল পর্যন্ত তার বাড়ি থেকে ওই আরেক বাড়ি পর্যন্ত, তার গ্রাম থেকে আরেক গ্রাম পর্যন্ত, ও বন্ধু তার জেলা থেকে আরেক জেলা পর্যন্ত, ইভেন তার দেশ থেকে আরেক দেশ পর্যন্ত গোটা ওয়ার্ল্ডে এসে মিথ্যা ছড়িয়ে দিত। জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। সে কি মিথ্যাবাদী? কথা বলেন না কেন? আমাদের মধ্যে আছে না নাই? বিশেষ করে মহিলা এই ঘরের ঝগড়া ওই ঘরে লাগায় মিথ্যা কথা বলে। কথা বলে না কেন? আছে না নাই? এবার এই চা দোকান থেকে গল্প শুনে আরেক চা দোকানে ট্রান্সফার করে, আছে না নাই? বন্ধুরে আমার, এখন সোশ্যাল মিডিয়ার যুগ। মিথ্যা এত বড় জঘন্য, আপনি একটা বক্তব্য শুনলেন, শোনার পরে যাচাই বাছাই না করে আরেকজনের কাছে এটা ট্রান্সফার করে দিলেন, এটাই মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। এটাই কি মিথ্যাবাদী হওয়ার জন্য বন্ধু যথেষ্ট? আপনি যাচাই করবেন, বাছাই করবেন। যেটা বলতেছিলাম, এখন বর্তমানে দেখবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, বন্ধু ইনস্টাগ্রামের মাধ্যমে গোটা পৃথিবীতে বন্ধু মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো যায় কি যায় না? আরো জোরে বলেন, যায় কি যায় না? সংবাদ পাঠক পাঠিকারা আছে, পত্রিকার হেডলাইন যারা, কলম যারা লেখে, পত্রিকার কলাম যারা লেখে, তারা আছে না নাই? এলাকার মধ্যে আছে, জেলার মধ্যে আছে, বিভিন্ন ভাবে বন্ধু মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে ছড়িয়ে মানুষের ইজ্জত, মানুষের সম্মানে আঘাত করে। আমার নবীজিকে তখন ওই ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা হলো ওই সমস্ত ওই ক্যাটাগরির লোক, সে তার এলাকা থেকে অন্য জায়গায় মিথ্যা ছড়িয়ে দিত, এটার মধ্য দিয়ে প্রপাগান্ডা ছড়িয়ে মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হতো। এই জন্য আমার আল্লাহ তার জন্য বরাদ্দ দিল, জিন্দা মানুষের চামড়া চলে ফেললে সইতে পারবেননি। আরো জোরে বলেন না, সইতে পারবেন না, সহ্য করা যাবে না, সহ্য করা যাবে না। ও দক্ষিণ শিলাইগড়ার মানুষ, সবচেয়ে বড় জঘন্য আজকের আলোচনার মধ্যে আমার নবীজি যেটা বলেছেন, মিথ্যাবাদীর মুখ থেকে দুর্গন্ধ বের হয়, এই দুর্গন্ধের কারণে তাকে সিকিউরিটি দেয় ফেরেশতা পর্যন্ত তাকে ছেড়ে চলে যায়। জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ।